নম্বরের প্রশ্নে বলা হচ্ছে যে দুখানা শাড়ি বিক্রি করা হচ্ছে, একটা বিক্রি করা হচ্ছে 15% লাভে, একটা বিক্রি করা হচ্ছে 20% লাভে। টোটাল প্রফিট হচ্ছে 262.50 টাকা। তো বলছে দুটোর উৎপাদন ব্যয়ের অনুপাত হচ্ছে 1:3। তাহলে বলছে প্রত্যেকটার উৎপাদন ব্যয় কত। তো এখানে উৎপাদন ব্যয় এর অনুপাত দেওয়ার হচ্ছে কত, এর অনুপাত দেওয়ার হচ্ছে 1:3। উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়ার হচ্ছে 1:3। তো আমরা ধরে নিচ্ছি প্রথমটির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা এবং দ্বিতীয়টির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। প্রথমটার উৎপাদন ব্যয়টাকে আমরা x টাকা ধরলাম, তাহলে দ্বিতীয়টার উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। প্রথমটার উপরে 15% লাভ হচ্ছিল, তাহলে প্রথম সারিতে কতখানি লাভ হচ্ছিল, তাহলে লিখবো যে প্রথম সারিতে লাভ কত হচ্ছে x ইন্টু 15/100। 5 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে এখানটা পড়ে থাকছে 3, এখানটা পড়ে থাকছে 20, তাহলে কত হচ্ছে 3x/20। এত টাকা হচ্ছে লাভ। আবার দ্বিতীয় সারিতে কতখানি লাভ হচ্ছে, এটার দাম ছিল 3x, এটার উপর 20% লাভ বলেছে, তাই এটাকে 20/100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। যেহেতু 20% লাভ বলেছিল তাই ওপরটায় 20 রেখেছি, নিচে 100 রেখেছি। তো এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 4, এখানটা পড়ে থাকছে 20। তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 12x/20 এত টাকা। তাহলে মোট লাভ কত হচ্ছে, মোট লাভ ইকুয়াল টু দুটো লাভটাকে যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে 3x/20 প্লাস 12x/20। 3x/20 প্লাস 12x/20 এটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কত, এটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 262.50। এটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 262.50। তো এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তো আমরা লসাগু করছি, তাহলে হয়ে যাবে 20। এখানটা বসবে 3x, এখানটা বসছে 12x, ইকুয়াল টু হচ্ছে 262.50। এই পয়েন্টটা তুললে তোলা একটা 100 আসছে, প্লাস করলে হয়ে যাচ্ছে 15x/20 ইকুয়াল টু হচ্ছে 26250/100। একটা জিরো ক্যান্সেল করা যাবে, 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 3 পড়ে থাকবে, এখানটা 4 পড়ে থাকবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 2625 বাই হচ্ছে 10। 4টা পাশে ডিভাইড ছিল, এ পাশে মাল্টিপ্লাই হবে, আর 3টা এখানে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 পড়ে থাকবে। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 525। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 175। 175 ইন্টু 2 করতে হবে, তাহলে পাওয়া যাবে 350 টাকা। 350, এটা হচ্ছে x এর ভ্যালু। প্রথমটার উৎপাদন ব্যয় কত দেওয়া ছিল, প্রথমটির উৎপাদন ব্যয় এটা দেওয়া ছিল x টাকা। তো x ইকুয়াল টু বেরিয়ে গেছে 350, তাহলে আনসার হচ্ছে 350 টাকা। আর দ্বিতীয়টির উৎপাদন ব্যয় কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 3x, তাহলে এখানটা বসবে 3 ইন্টু x এর জায়গায় বসবে 350, তাহলে হয়ে যাচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে দ্বিতীয়টির উৎপাদন ব্যয়। এই দুটো হচ্ছে আনসার। আমি জায়গাটাকে রিপিট করছি। প্রথমে দুখানার উৎপাদন ব্যয় দেওয়া ছিল 1:3, 1:3 দেওয়া ছিল। তো সেখান থেকে আমরা ধরে নিয়েছি প্রথমটির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, তারপরেরটার উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা। প্রথমটার উপরে 15% লাভ হচ্ছিল, তো x এর 15% বার করেছি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3x/20। আবার দ্বিতীয় সারিটার লাভ বলছে 20%, তাহলে 3x এর 20% কত হচ্ছে সেটা আমরা বার করেছি, এটা পাওয়া যাচ্ছে 12x/20। তাহলে এই মোট প্রফিটটা বলছে 262.50 এত টাকা।
তাই প্রথম সারির লাভ প্লাস দ্বিতীয় সারির লাভ এটা ইকুয়াল টু হয়ে গেছে 262.50 টাকা। তো এখান থেকে সলভ করে এক্স আমরা পেয়ে গেলাম 350। এবার প্রথমটার উৎপাদন ব্যয় কত ছিল, এক্স টাকা ছিল, তো এক্স ইকুয়াল টু পাওয়া গেছে 350। দ্বিতীয়টার উৎপাদন ব্যয় কত ধরা হয়েছিল, 3x টাকা। তো এখানে আমরা এক্স এর জায়গায় 350 বসিয়ে দিয়েছি, তাহলে হয়েছে 1050 টাকা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলছে 2 টাকায় 15টা, এই হিসেবে কিছু টাকার লজেন্স কিনেছে, তারপর অর্ধেক বিক্রি করেছে 1 টাকায় 5টা এই দরে, আর বাকি অর্ধেক বিক্রি করেছে 1 টাকায় 10টা এই দরে। তাহলে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ধরে নেওয়া যাক এক্স টাকার লজেন্স কিনেছে, ধরে নেওয়া যাক এক্স টাকার লজেন্স কিনেছে, তো কত দিয়ে কিনেছে সেটা আমরা বার করছি। দু টাকায় পায় হচ্ছে 15টা, 2 টাকায় পায় 15টা, 1 টাকায় পাবে কতগুলো, 15/2। এক্স টাকায় কতগুলো পাবে, 15x/2, এতগুলো লজেন্স পাচ্ছে। মানে এক্স টাকার যে লজেন্স কিনেছে তাতে 15x/2 এতগুলো লজেন্স পেয়েছে। এবার এই 15x/2 এতগুলো লজেন্সের মধ্যে হাফটাকে বিক্রি করেছে 1 টাকায় 5টা, বাকি হাফটাকে বিক্রি করেছে 1 টাকায় 10টা এই রেটে। তো আমাদের বার করতে হবে যে 15x/2 এর অর্ধেক বলতে কত। 15x/2 এর অর্ধেক বলতে বোঝাচ্ছে 15x/2 ইন্টু হাফ, যেহেতু অর্ধেক তাই আমরা 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 15x/4 এতটি। তাহলে এতটি বিক্রি করেছে 1 টাকায় 5টি, এত করে, মানে এই দরে বিক্রি করেছে। আবার বাকি হাফগুলো বিক্রি করেছে 1 টাকায় 10টি এই দরে। তাহলে দেখো 5টি বিক্রি করে 1 টাকায়, তাহলে একটা বিক্রি করছে কত টাকায়, এটা হয়ে যাবে 1/5 টাকায়। তাহলে 15x/4 এতগুলো বিক্রি করছে কত টাকায়, তো আমরা এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এত টাকায় বিক্রি করছে। মানে 15x/4 এটাকে যে বিক্রি করলো 1 টাকায় 5টা এই দরে, তো বিক্রি করে কত টাকা পেয়েছে সেটা আমরা বার করছি। 15x/4 এতগুলো যে বিক্রি করেছে 1 টাকায় 5টা এই দরে, তো এতগুলোকে বিক্রি করে কত টাকা পেয়েছে সেটা আমরা বার করছি। তো কি করব না, 5 টাকায় বিক্রি করে একটা, 5টা বিক্রি করে 1 টাকায়, তো একটা বিক্রি করছে কত টাকায়, এতগুলো বিক্রি করছে কত টাকায় সেটা আমরা বার করলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3x/4 এত টাকা পেয়েছে। নেক্সট আবার বলছিল যে 10টি বিক্রি করে, 10টি বিক্রি করে 1 টাকায়, তাহলে এতগুলো বিক্রি করে কত টাকা পেয়েছে সেটা আমি বার করব। কি করব, 10টি বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটা বিক্রি করবে কত টাকায় না 1/10 এত টাকায়। আবার 15x/4 এতগুলো বিক্রি করছে কত টাকায়, 1/10 ইন্টু 15x/4 এত টাকায়। 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 3 পড়ে থাকবে, এখানটা 2 পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে 3x/8। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3x/8 এত টাকা। তাহলে দেখো হাফ বিক্রি করে পেল 3x/4 টাকা, আবার কিছুটা বিক্রি করে পেল 3x/8 টাকা, তাহলে মোট কত টাকা পেল, মোট বিক্রয় মূল্য
3x/4 প্লাস 3x/8 এত টাকা। হাফ লজেন্স বিক্রি করেছে 1 টাকায় 5টা এই দরে বিক্রি করে এই অ্যামাউন্টটা পেয়েছে। আবার হাফ বিক্রি করেছে 1 টাকায় 10টা এই দরে বিক্রি করে এই অ্যামাউন্টটা পেয়েছে। তাহলে মোট কত টাকা পেল? আমরা এই দুটোকে যোগ করে দিচ্ছি। যোগ করলে কত হবে? লসাগু করলে হচ্ছে 8, এখানটা হয়ে যাচ্ছে 6x, এখানটা হয়ে যাচ্ছে 3x, তাহলে হয়ে যাচ্ছে 9x/8 এত টাকা। তো কেনা দাম কত ছিল? কেনা দাম ছিল x টাকা, সিপি ছিল x টাকা, এসপি হচ্ছে কত? এসপি হচ্ছে 9x/8 টাকা। কোনটা বেশি? সিপিটার হচ্ছে x, এসপিটার হচ্ছে 9x/8। তো এটাকে যদি পূর্ণ সংখ্যায় চেঞ্জ করো তাহলে পেয়ে যাবে 1/8x, মানে এটা দেখো বড় হচ্ছে, 9x/8টা বড় হচ্ছে। তাহলে সিপিটা ছোট আছে, এসপিটা বড় রয়েছে, তাহলে লাভ হচ্ছে। কেন না এসপিটা বড় রয়েছে তাই জন্য 9x/8 মাইনাস x করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে x/8। যেরকম ভাবে ভগ্নাংশের বিয়োগ করে কিরকম ভাবে করলাম, লসাগু করলে হচ্ছে 8, এখানটা বসছে 9x মাইনাস 8x, তাহলে বিয়োগ করলে পড়ে থাকছে x/8। তাহলে এত টাকা হচ্ছে প্রফিট। তাহলে লাভের হার কত হচ্ছে? লাভের হার হয়ে যাচ্ছে লাভ বাই সিপি ইন্টু 100। এটা x এর তলায় 1 ছিল, তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে x/8 ইন্টু 1/x। আমি এটাকে উল্টে দিলাম, ইন্টু দিয়ে হচ্ছে 100, এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, আমি 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 4 পড়ে থাকবে, এটা 50 পড়ে থাকবে, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা 25 পড়ে থাকবে, তাহলে হয়ে যাচ্ছে 25/2, মানে হয়ে যাচ্ছে 12.12%। এটা হচ্ছে লাভ। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। ধরে নেওয়া হচ্ছিল যে x টাকার লজেন্স কিনেছে, কত করে পাবে? কি দামে কিনেছিল? কেনা দামটা দেওয়া ছিল 2 টাকায় 15টা, 2 টাকায় 15টা এই দামে কিনেছিল। 2 টাকায় পাচ্ছে 15টা, 1 টাকায় পাবে কত? 15/2, x টাকায় পাবে কত? 15x/2, এতগুলো লজেন্স পাবে। এবার 15x/2 এর হাফ লজেন্স বিক্রি করেছে কত করে? 1 টাকায় 5টা এই দরে। আবার বাকি হাফ লজেন্স 1 টাকায় 10টা এই দরে বিক্রি করেছে। তো দেখো 15x/2 এর হাফ বলতে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 15x/4, মানে 15x/4 এতগুলো বেচেছে 1 টাকায় 5টা এই দরে। আবার 15x/4 বেচেছে 1 টাকায় 10টা এই দরে। তো আমরা কি করলাম? 5টা বেচছিল 1 টাকায়, মানে 5টার এসপি হচ্ছে 1 টাকা, একটার এসপি কত? 1/5। 15x/4 এতগুলো বেচে কত টাকা পেল? তাহলে 15x/4 ইন্টু 1/5 করে দিয়েছি, তো সেখান থেকে পাওয়া গেল 3x/4 টাকা। আবার একই রকম ভাবে 10টা বেচছিল 1 টাকায়, একটা বেচছিল 10 টাকায়। আবার 15x/4 এতগুলো বেচে কত পাবে? এখান থেকে পাওয়া যাচ্ছে 3x/8 এত টাকা পাচ্ছে। তাহলে মোট এসপি কত হচ্ছে? আমাদের মোট এসপিটা বার করতে হবে। কিছু বেচে পাওয়া গেছে 3x/4, আবার কিছুটা বিক্রি করে পাওয়া গেছে 3x/8, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে 9x/8। এটা হচ্ছে মোট এসপি। তো এখানে দেখো সিপিটা কম রয়েছে, এসপিটা বেশি রয়েছে, তো তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা প্রফিট পেয়ে যাব। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিটটা হয়ে যাচ্ছে 9x/8 মাইনাস x, তাহলে হয়ে যাচ্ছে x/8, এটা হচ্ছে প্রফিট। তাহলে লাভের হার কত হবে? প্রফিট বাই সিপি ইন্টু 100। এখান থেকে সলভ করে আনসারটা বেরিয়েছে 12.12%। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে একটা কাঠের চেয়ার তৈরি করা আছে, 2খানা কাঠের চেয়ার তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। প্রথমটা
8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ থাকছে। দ্বিতীয় চেয়ারটা 1120 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে মোটের ওপর শতকরা কত প্রফিট থাকবে? কোশ্চেনটা বুঝবে। দুটো চেয়ার রয়েছে, তার এমআরপি রয়েছে 1250 টাকা, দুটোরই সিপিটা হচ্ছে সেম। তো প্রথমটায় কি করা হচ্ছে, 8% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট দিয়ে বিক্রি করাতে 15% প্রফিট থাকছে। ডিসকাউন্টটা হচ্ছে 8%, তারপরে 15% প্রফিট থাকছে। আর তারপরেরটা 1120 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে বলছে মোটের ওপর শতকরা কত লাভ হবে। তো আমরা কি করব, আমরা প্রথম চেয়ারটাকে নিয়ে কাজ করছি। এখানে ধার্য মূল্য কত বলেছে? ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। ছাড় কত বলছে? ছাড় বলছে 8%। তাহলে এসপি কত হলো, মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? 1250 ইন্টু 100 ইন্টু 92 বাই হচ্ছে 100। যেহেতু আমরা এসপি বার করছি, তাই ওপরটায় রাখবো 92, নিচে বসছে 100। কেন না 8% ছাড়ে বিক্রি করেছে, তাই জন্য। মানে 100 মাইনাস 8 করলে তো 92ই হবে। একটা 0 ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে কাটছি 46 পড়ে থাকবে, এখানটা 5 পড়ে থাকবে, এখানটা 25 হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 1150 এত টাকা। এটা হচ্ছে এসপি। সিপিটা কত হবে? 1150 ইন্টু 100 বাই 115। কেন? 15% প্রফিট হয়েছিল, 15% লাভে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি, 15% লাভে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেছি। আমরা উৎপাদন ব্যয়টা বার করছি, তো তাই জন্য আমরা তলায় রেখেছি 115, ওপরটা রেখেছি 100। যেহেতু 15% লাভ বলে দেওয়া ছিল, তাই এখানটা 115 বসেছে। ক্যান্সেল করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 10, তাহলে হয়ে যাচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে সিপি। নেক্সট আমরা দ্বিতীয় চেয়ারটাকে নিয়ে কাজ করব। এটাতে এসপি বলে দিয়েছে, এসপিটা হচ্ছে 1120 এত টাকা। এরও উৎপাদন ব্যয়টা আগেরটারই উৎপাদন ব্যয়ের সমান, তাহলে এটারও উৎপাদন ব্যয় হচ্ছে 1000 টাকা। যেহেতু উৎপাদন ব্যয়টা সেম বলে দিয়েছিল, তাহলে এটা হচ্ছে 1000 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হয়ে যাচ্ছে 1120 মাইনাস 1000, মাইনাস করলে পড়ে থাকছে 120 টাকা। আচ্ছা, আগেরটায় কত লাভ হচ্ছিল? আগেরটায় বিক্রি করেছিল 1150-তে, উৎপাদন ব্যয় ছিল 1000, তাহলে আগেরটায় লাভ হচ্ছিল 150 টাকা। তাহলে দেখো মোট লাভ কত হলো? প্রথমটায় লাভ হচ্ছিল 150, পরেরটায় লাভ হচ্ছে 120, তাহলে মোট লাভ হয়ে যাচ্ছে 270 এত টাকা। এটা হচ্ছে মোট লাভ। মোট উৎপাদন ব্যয় কত হবে? মোট উৎপাদন ব্যয় ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1000 প্লাস 1000, কারণ দুটোরই উৎপাদন ব্যয় সেম বলেছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে 2000 টাকা। তাহলে মোট লাভের হার কত হবে? মোট লাভের হার বার করতে গেলে প্রফিট বাই সিপি ইন্টু 100 করে দেবো। প্রফিট বলতে হচ্ছে 270, সিপি বলতে হচ্ছে 2000 ইন্টু 100,
দুটো জিরো ক্যান্সেল করা যাবে, এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে হচ্ছে 27/2, তাহলে হয়ে যাচ্ছে 13.5 এত পার্সেন্ট। এটা হচ্ছে মোট লাভের হার, এটাই আনসার। আমি জায়গাটা আরেকবার রিপিট করছি। প্রথম শেয়ারের ধার্য মূল্য ছিল 1250 টাকা, ছাড় দিয়েছে 8%, তো সেখান থেকে আমরা এসপিটা বার করলাম। কি করেছি? 92/100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেহেতু 8% ছাড় দেওয়া ছিল, তাহলে এসপি হয়ে যাচ্ছে 1150 টাকা। এরপরেও 15% লাভ থাকছে, তাহলে সিপি কত হবে? এটাকে আমরা মাল্টিপ্লাই করছি 100/115 দিয়ে, 100/115 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে সিপি পাওয়া যাচ্ছে 1000 টাকা। যেহেতু 15% লাভে বিক্রয় মূল্যটা দেওয়া ছিল, তাই আমরা 115 টাকা তলায় রেখেছি। যেহেতু 15% প্রফিটে সেলিং প্রাইসটা দেওয়া ছিল, তাই আমরা 115 টাকা তলায় রেখেছি আর 100টা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে সিপি হয়ে যাচ্ছে 1000 টাকা। তাহলে প্রফিট কত হবে? প্রফিট হয়ে যাচ্ছে 1150 মাইনাস 1000, তাহলে হচ্ছে 150 টাকা। দ্বিতীয় শেয়ারের এসপি কত? এসপিটা হচ্ছে 1120, সিপিটা হচ্ছে সেম, সিপিটা হচ্ছে 1000 টাকা। প্রফিট কত হচ্ছে? মাইনাস করে দেওয়া আছে, তাহলে প্রফিট হচ্ছে 120 টাকা। তাহলে মোট লাভ কত হচ্ছে? 150 প্লাস 120, তাহলে হচ্ছে 270 টাকা মোট প্রফিট। মোট সিপি কত হচ্ছে? 1000 প্লাস 1000, তাহলে হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে মোট সিপি। তাহলে লাভের হার কত হবে? প্রফিট বাই সিপি ইন্টু 100, সেখান থেকে সলভ করে আমরা পেয়েছি 13.5, এটাই আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।